বিসমিল্লাহির রহমানির রহিম। সকল সৌদি, কুয়েত, কাতার, ওমান, পাকিস্তান, বাহরাইন সহ আমার সকল প্যান্ট্রিক প্রবাসী ভাইদের প্রতি আমার সালাম রইল। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়া এবং আল্লাহ তাআলার অশেষ রহমতে আমি থাই কবির আহমেদ ভালো আছি এবং সুস্থ আছি। আজকে ভালো থাকা এবং সুস্থ থাকার মাঝে যে যেখান থেকে বসে আমার লাইভটা দেখতেছেন না কেন, অবশ্যই ধৈর্য এবং মনোযোগ সহকারে দেখবেন। দয়া করে লাইভটাকে কাটবেন না ভাই, শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। আজকে কিন্তু কিছু গুরুত্বপূর্ণ টিপস আমি আপনাদের মাঝে ওপেন করে দিয়ে যাই, যা আপনাদের মাঝে বরাবরের মতো আমি ওপেন করে দিয়ে যাই, খেলার শুরুতেই ওপেন করে দিয়ে যাই। তা আপনারা হয়তো আমাকে যারা দীর্ঘদিন ধরে ফলো করে আসতেছেন, আমার ইউটিউব বলেন, আমার ফেসবুক বলেন, আমার ফেসবুক পেজ বলেন, আপনারা যারা দীর্ঘদিন ধরে আমাকে ফলো করে আসতেছেন তারাই বলতে পারবেন হ্যাঁ কই ভাই, যেগুলো টিপস আমি আপনাদের মাঝে ওপেন করে দিয়ে যাই সেগুলো কাজ করে কিনা, তা আপনারাই অবশ্যই কমেন্ট করে জানাবেন যে আসলে কবির ভাই আমি আপনার টিপসগুলো কাজ করে কিনা। অবশ্যই ভাই কমেন্ট করে জানাবেন। এবং আপনাদের কার কী টিপসের দরকার আছে, কার কী টিপসের প্রয়োজন আছে, ইনশাআল্লাহ ভাই আমি আপনাদের মাঝে ওপেন করে দিয়ে যাব। ঠিক আছে, সেগুলো আমি আপনাদের মাঝে ওপেন করে দিয়ে যাব। তো দয়া করে কষ্ট করে লাইভটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। যে যেখান থেকে দেখতেছেন অবশ্যই লাইভটাকে শেয়ার করে দিবেন এবং একজন প্রবাসী ভাই আর 10জন প্রবাসী ভাইকে দেখার সুযোগ করে দিবেন। ঠিক আছে, তো যাই হোক ভাইজান, আজকে যে উদ্দেশ্য আপনাদের মাঝে লাইভে চলে আসা, তো আজকে দেখেন আমি আপনাদের মাঝে 6 সেট নাম্বার ওপেন করে দিয়ে যাব। 6 সেট টোটাল সহ, টোটাল একটা করে টোটাল দিয়ে 6 সেট করে নাম্বার ওপেন করে দিয়ে যাব। ঠিক আছে, একটা করে টোটাল দিয়ে 6 সেট করে নাম্বার ওপেন করে দিয়ে যাব। তো তার সাথে আমি আপনাদের মাঝে সিঙ্গেল ডিজিট ওপেন করে দিয়ে যাব এবং তার সাথে দেখেন আমি 3 অফ টাস আমি ওপেন করে দিয়ে যাব। এই 3টা পেপার, তার সাথে আরও কিছু পেপার আপনাদের মাঝে আমি ওপেন করে দিয়ে যাব। আশা করি আমার লাইভটা আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন এবং বেশি বেশি করে শেয়ার করে দেবেন। আপনারা গ্রুপে পারেন, হোয়াটসঅ্যাপে পারেন, মেসেঞ্জার পারেন, যে যেখানে পারেন অবশ্যই শেয়ার করে দেবেন লাইভটাকে, অবশ্যই শেয়ার করে দিয়ে পাশে থাকবেন। তো যাই হোক ভাইজান, বেশি কথা বাড়াবো না ভাই। আজকে যে সকল প্যান্ট্রিক প্রবাসী ভাইরা যারা থাইল্যান্ডে খেলে ভাই অনেক টাকা লস আছেন বিগত 3-4 বছর ধরে, যারা এখনও দেশের মাটিতে পা রাখতে পারেন না ভাই, সামনে একটা ঈদ আসতেছে, যারা ভাই এই যে আখামার সমস্যা আছেন, যারা ভাই ঈদে মনে করেন আর বেশি দিন নাই, ঈদে যারা মনে করেন দেশে যে কিছু করতে চান বা দেশের মাটিতে পা রাখতে চান, তাদের উদ্দেশ্য করে বলতেছি ভাই, যারা থাইল্যান্ডে খেলে অনেক টাকা লস করছে নাকি, খেলতে খেলতে আসমান মাথা ভেঙে পড়ে গেছে ভাই, জীবনের শেষ খেলা মনে কইরা অনেকজনের কাছে গেছিলেন, অনেকজনের কাছে প্রতারিত হয়েছেন। তো আশা করছি ভাই আমার লাইভটা আপনারা যদি দেখে থাকেন অবশ্যই আমার শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন এবং আমি কি বলে যাচ্ছি এবং কি ওপেন করে দিয়ে যাচ্ছি আশা করি আপনারা দেখবেন। যারা কি টোটাল ধরে নাম্বার বানাই খেলেন তাদের জন্য আজকে কিছু আমি টোটাল সহ গেম ওপেন করে দিয়ে যাব আপনাদের মাঝে, টোটাল সহ গেম ওপেন করে দিয়ে যাব এবং তার সাথে আরও কিছু তো পেপার আমি ওপেন করে দিয়ে যাব। তো আশা করছি এগুলো টোটাল সহ গেম আপনারা ধরবেন। ঠিক আছে, আশা করছি এগুলো টোটাল সহ গেম আপনারা ধরবেন। তো যাই হোক ভাইজান, যারা নিজের দেশকে ত্যাগ করে, নিজের স্ত্রী, পুত্র, পরিজন, পরিবার সবাইকে ভাই ত্যাগ করে যারা আজকে প্রবাস নামক জেলখানায় ভাই পাড়ি দিয়েছেন, প্রবাস নামক জেলখানা থেকে যারা ভাই বের হতে চান, যারা আর কি প্রবাসে থাকতে চান না ভাই, মনে করেন দীর্ঘদিন ধরে আছেন, যারা খেলতে খেলতে নিঃস্ব হয়ে গেছেন এবং অনেক ভিআইপির কাছে গেছেন, অনেক টাকা পয়সা দিয়েছেন, অনেক টাকা পয়সা নষ্ট করছেন, একটা গেমে মনে করেন আপনারা 3-4 লাখ টাকা শেষ করে দিয়েছেন, এমন প্রবাসী ভাই আছে। এমন প্রবাসী ভাই আমাকে কমেন্ট করেন এবং আমাকে আমার ইমুতে অ্যাড হয়ে বলেন যে ভাই আমি একটা গেমে এত টাকা শেষ করে দিয়েছি ভাই। ঠিক আছে, তো আমার কথা হলো ভাই, আমার কাছে সঠিক নাম্বার থাকলে আমি দিই, অযথা ভুলবার নাম্বার দিয়ে ভাই মানুষের লস করি না। তো এই কারণে লস করি না, মনে করেন আপনারা মেম্বারশিপ করবেন, হেড একটা টাকা, আবার নাম্বার কাটবেন, হেড একটা টাকা, এই যে ভাই 2টো টাকা। যদি ভাই ভুলবার নাম্বার দিয়ে বলি যে ভাই হিট করেন, তখন তো অবশ্যই আপনারা বলবেন যে কৌর ভাই যেহেতু বলি সে নাম্বারটা মানে শিওর আছে, তো একটু হিট করে আনলে। তো আমার কথা হলো ভাই, আমি আপনাদের পরিশ্রম করা টাকা আমি নষ্ট করবো কী জন্য ভাই? আমার কথা হলো ভাই, আমি যেটা পারবো আমি সেটা বলবো, যে আমার কাছে এই যে ভাই আমার কাছে সঠিক নাম্বার আছে, এই যে দিলাম, এইভাবে খেলেন। ঠিক আছে, আমি যেটা পারবো সেটা বলবো, আমার দ্বারা যেটা সম্ভব হবে সেটা আমি বলবো যে ভাই এটা আমার দ্বারা সম্ভব হবে, এই যে দিলাম, এইভাবে আপনি খেলেন। অযথা ভাই মিথ্যা আশ্বাস বা মিথ্যা প্রলোভ দেখে কি আমার কোনো লাভ আছে ভাই? কথা হলো ভাই, আপনাদের ওসলে আমি পাবো, আপনাদের দিলে তো আমার কোনো ক্ষতি নাই। ক্ষতি আছে? কোনো ক্ষতি নাই ভাই, বরঞ্চ আপনারা 2 টাকা পেলে অবশ্যই আমি এখান থেকে 8 আনা বা 1 টাকা অবশ্যই হলে পাবো। ঠিক আছে, তো আপনাদের দিলে তো আমার কোনো ক্ষতি নাই। তো ইনশাল্লাহ ভাই, ঠিক আছে, ইনশাআল্লাহ যারা আমার লাইভটা দেখতেছেন তারা যারা আর কি যোগাযোগ করার ইচ্ছুক, যারা যোগাযোগ করতে চাচ্ছেন আর কি, অলরেডি দীর্ঘদিন ধরে ফলো করতেছেন, তারা ভাই বেশি দেরি না করে
যোগাযোগ করবেন, ইনশাল্লাহ 2 টাকা হলো ধরাই দিয়ে যাবো, 2 টাকা ক্ষতি করবেন না ভাই। আমার কথা হলো ভাই 2 দিনের দুনিয়া, আপনাদের 8,000 10,000 টাকা খেয়ে ভাই আমি কতদিন চলবে? 1 দিন 2 দিন 3 দিন, কিন্তু এরপরে তো আমাকে চলা লাগবে না? তো অবশ্যই ভাই চলা লাগবে। অযথা ভাই আপনাদের 8,000 10,000 টাকা খেয়ে ভাই আমি ভাই গলায় দড়ি লাগাতে চাই না ভাই। আমার কথা হলো ভাই কুল্লিন আসবেন জায়গাদের মানুষ সবাইকে মৃত্যুবরণ করতে হবে, সবাইকে ভাই মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। এই কথা যদি আপনারা চিন্তা ভাবনা মাথায় রাখেন, অবশ্যই কারো কোনো ক্ষতি করবেন না আমার মনে হয়। আবার আমি মনে করি অবশ্যই কারো কোনো ক্ষতি করবো না ভাই। আমার কথা হলো ভাই প্রবাসী ভাইরা আপনারা কষ্ট করে টাকা ইনকাম করেন, এই যে সকালবেলা না খেয়ে যাইতেছেন, সকালবেলা না খেয়ে যাইতেছেন, মনে করেন রাত্রে আসতেছেন, নিজে কাপড় কাচতেছেন, নিজে রান্না করতেছেন, নিজে খাইতেছেন ভাই। এই যে একটা পরিস্থিতি ভাই, এই যে একটা পরিস্থিতি, এর ভিতরে আপনারা উপভোগ করে আপনারা মনে করেন কাজ করেন, যাই করেন, ঠিক আছে। কিন্তু আপনারা ঠিকই মনে করেন আপনারা 1 থেকে 10 তারিখ 1 থেকে 30 তারিখ পর্যন্ত আপনারা এর ভিতরে কতদিন কাজ করছেন, কতদিন নাই করেন, সেটা কিন্তু ফ্যামিলি দেখতেছে না ভাই। আপনারা ফ্যামিলি দেখতেছে মাস 1 থেকে 30 তারিখ গুনে রাখতেছে, এর ভিতরে মাস শেষ হলে বলতেছে ভাই টাকা দেন টাকা দেন। কিন্তু আমার কথা আপনাদের কথা বা আমার কথা হলো ভাই আপনারা কাজেই করেন নাই, ঠিক আছে। কাজ করেন নাই, আপনারা কেমনে টাকা দেবেন? আবার অনেকে আছে ভাই কাজ করছেন ঠিকই, বেতন ঠিকই পাইছেন, কিন্তু আপনি ফ্যামিলিতে বলতেছেন যে কাজ পাই নাই, বেতন পাই নাই এখনও। এইদিকে কিন্তু বেতন পাইয়া কিন্তু থাইল্যান্ডেই খেলে ভাই শেষ করে দিয়েছেন ভাই, অনেক টাকা শেষ করে দিয়েছেন। অনেকজনের কাছে ধার করছেন, সুদের উপরে ধার করছেন ভাই, অনেক টাকা অনেক জায়গায় প্রতারিত যারা করছেন, যারা আর কি অলরেডি হয়েছেন, তাদের উদ্দেশ্য করে বলতেছি ভাই, তাদের উদ্দেশ্য করে বলতেছি ভাই। আমার কথা হলো ভাই আমার কাছে একটাবার অনলি একটাবার একটা খেলা খেলে যাবেন ভাই, মায়ের পেটের ভাই সম্পর্ক হিসেবে কাজ করবেন। জীবনে অনেক টাকা উড়াইছেন, অনেক লাইভ দেখেছেন, অনেক বিজ্ঞাপন দেখেছেন, একটাবার অনলি একটাবার এই কবির ভাইয়ের সাথে একটা খেলা খেলে যাবেন ভাই, জীবনের শেষ খেলা মনে কইরা। এই যে দেখেন আমার কাছে 1 তারিখ 25/68 জন্য 2 সেট 3 2 সেট ডাউন নাম্বার রেডি আছে। যারা ভাই নিতে চান, যারা ভাই জীবনটাকে চেঞ্জ করতে চান, যারা ভাগ্যটাকে চেঞ্জ করতে চান ভাই, অনেক জায়গায় অনেক প্রতারিত হয়েছেন, লাখ লাখ টাকা শেষ করে দিয়েছেন, একটাবার কাজ করেন না ভাই, একটাবার কাজ করেন না মায়ের পেটে ভাই সম্পর্কে সবাই কাজ করুন ভাই। আমার কথা হলো ভাই আপনাদের এই যে 2 টাকা খেতে ভাই আমি রাজি না, 2 টাকা বা 10 টাকা খেয়ে ভাই আমি ভাই কতদিন চলবো? 1 দিন 2 দিন 3 দিন, কিন্তু অবশ্যই এরপর আমার চালা লাগবে। এবং অবশ্যই আপনাদের পরিশ্রম করা টাকা আমি যদি খাই, আপনারা যদি বলেন যে ভাই এটা পরিশ্রম করে দিলাম ভাই, ও অনেকজনের কাছে ধার করে নিয়ে দিলাম ভাই, কিন্তু আপনি আশা শেষ ভরসা ভাই, আপনি অবশ্যই নিরাশ করবেন না। আমার কথা হলো ভাই আপনারা বুক ভরা স্বপ্ন নিয়ে আসবেন, বুক ভরা স্বপ্ন নিয়ে ফিরে যাবেন, বুক ভরা বেদনা নিয়ে কখনো ফিরে যাবেন না। এই কবির ভাইয়ের কাছে আসবেন, ইনশাল্লাহ 2 টাকা হলো আমি ধরাই দিয়ে যাবো, ক্ষতি ইনশাল্লাহ করবো না ভাই। তো যাই হোক 1 তারিখ 25/68 জন্য 2 সেট 3 2 সেট ডাউন নাম্বার রেডি আছে, যারা নিতে চান, যারা যোগাযোগ করতে চান, অবশ্যই এই যে আমার ইমো দেওয়া নাম্বার যোগাযোগ করবেন। এটা হচ্ছে আমার ইমো নাম্বার, এটা হচ্ছে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার। আমি ইমো নাম্বারটা বলে দিচ্ছি, +88 013 22 761582। এটা হচ্ছে আমার ইমো নাম্বার, এটা হচ্ছে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার। আপনারা যোগাযোগ করুন ভাই, 2 টাকা ইনশাল্লাহ ধরাই দিয়ে যাবো, ক্ষতি ইনশাল্লাহ করবো না ভাই, ঠিক আছে। আমি ভাই জানি অনেকে আছে ভাই, অনেক প্রবাসী ভাই আছে মনে করে নাস্তা করা টাকা নিচে নাস্তা না করে ভাই মনে করে খেলার জন্য রাখছে এবং অনেক ভিআইপির কাছে দিছে, খেলার জন্য রাখে অনেক ভিআইপির কাছে দিছে ভাই, ঠিক আছে। এমনও দিন আছে ভাই আপনারা যে নাস্তা করবেন সেই টাকাটা কিন্তু আপনাদের পকেটে থাকে না ভাই। আমি অ্যাভেলেবেল দেখেছি, আমার সঙ্গে যারা কথা বলেছে ভাই, নাস্তা করা টাকা দিলাম বা এই যে মাসের একটা টাকা আমি রাখছিলাম ভাই খেলার জন্য, সেই টাকাটা আমি আপনাকে দিলাম বা কষ্ট করে দিলাম ভাই, ইনশাল্লাহ ভাই কষ্টের ফলটুকু যাতে পাই, অবশ্যই ভাই পাবেন। আমার লগে কাজ করেন না, আমার লগে কাজ করেন, ইনশাল্লাহ ক্ষতি ইনশাল্লাহ করবো না ভাই। আমার কথা হলো ভাই আমি ইহকালের কথা চিন্তা করি, পরকালের কথা চিন্তা করি ভাই। আপনাদের 2 টাকা খেয়ে ভাই আমি গলায় দড়ি লাগাতে চাই না, এখনও বলতেছি, এর আগেও বলছি, ইনশাল্লাহ ভাই ক্ষতি ইনশাল্লাহ করবো না, 2 টাকা হলেও ধরাই দিয়ে যাবো। তো যাই হোক এই যে দেখেন আমি 16 তারিখ 25/68 জন্য আমি 2 সেট নাম্বার দিয়ে গেছিলাম ভাই, 2 সেট 3 এবং 2 সেট ডাউন নাম্বার দিয়ে গেছিলাম ভাই, ঠিক আছে। আমি 3 দিয়ে গেছিলাম কি 753 এবং 377 এবং 50 এবং 69, এই যে দিয়ে গেছিলাম ভাই 2 সেট 3 2 সেট ডাউন নাম্বার। সেম একই পেপারে আমার কাছে 2 সেট 3 এবং 2 সেট ডাউন নাম্বার রেডি আছে, যারা নিতে চান অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন এবং 2 টাকা হলেও ধরাই দিয়ে যাবো ভাই, ক্ষতি ইনশাল্লাহ করবো না ভাই। জীবনের শেষ খেলা মনে করবেন, অনেক খেলা খেলেছেন, অনেক বিজ্ঞাপন দেখেছেন ভাই, একটাবার কাজ করেন, আমি অনুরোধ করতেছি ভাই, ইনশাল্লাহ ভাগ্যটা চেঞ্জ হয়ে যাবে যদি আল্লাহ চায়, যদি আল্লাহ দেয় ভাই, অল্পতেই হবে, ঠিক আছে। তো যাই হোক আমার কাছে 1 তারিখ 25/68 জন্য নাম্বার রেডি আছে, এখানে আমি 16 তারিখ 25/68 জন্য নাম্বার দিয়ে গেছিলাম। তো যাই হোক ভাইজান আমি যে উদ্দেশ্যে আপনাদের মাঝে লাইভে চলে এসেছি, তো দেখেন আমি আপনাদের মাঝে শুরুতে 3 টাস্ক আমি ওপেন করে দিয়ে যাবো, তার সাথে আরও কিছু পেপার ওপেন করে দিয়ে যাবো, তো আপনারা মনে সহকারে দেখবেন। তো এই যে দেখেন 1 তারিখ 3 মার্চ 2025 জন্য আমি আপনাদের মাঝে ওপেন করে দিয়ে যাচ্ছি, দেখেন 935, ঠিক আছে। এবং লিখে দেখলাম ভাই 100% বরাবর মতো যেভাবে দিয়ে যায়
সেম একই ব্যাপারে আমার কাছে দিয়ে গেলাম ভাই আপনাদের মাঝে। তো আপনারা অবশ্যই স্ক্রিনশট মারবেন, এবং যারা আর কি টিপস ধরে আমার নাম্বার বানাই খেলেন তারা অবশ্যই আমার টিপস ধরে নাম্বার বানাই খেলবেন। আর যারা কি টিপস ধরে নাম্বার বানাই খেলতে পারেন না, যে করবে আমি একটা টিপস ধরতে পারি বা মানে টিপস আর কি বুঝি না ভাই, একটা ডিজিট গেমে ঢুকাতে পারি, দুইটা পারি না, বা দুইটা ডিজিট গেমে ঢুকে একটা ডিজিট ঢুকে না, তারা অবশ্যই আমার ইমো নাম্বার যোগাযোগ করবেন ভাই, ঠিক আছে। আর এখন আমি সিঙ্গেল ডিজিট ওপেন করে দিয়ে যাব। সিঙ্গেল ডিজিটের পরে আমি কিন্তু আপনাদের মাঝে টোটাল সহ 6 সেট করে নাম্বার ওপেন করে দিয়ে যাব, ঠিক আছে। আপনারা ধৈর্য মনোযোগ সহকারে দেখবেন, আশা করছি ধৈর্য মনোযোগ সহকারে দেখবেন। 1 তারিখ 3/2025 জন্য আমি আপনাদের মাঝে সিঙ্গেল ডিজিট ওপেন করে দিয়ে গেলাম। দেখেন এখানে ওপেন করে দিয়ে গেলাম 35 এবং লিখে দেখলাম ভাই 100% বরাবরের মতো যেভাবে দিয়ে যায় 35। আপনারা স্ক্রিনশট মারবেন। তো যাই হোক ভাইজান, আমি যে এই গেম, ঠিক আছে, আমি এই গেম দিয়েছিলাম কি না, তো দেখেন আমি এই যে গেমটা আপনারা দেখতেছেন ডাবল গেম, বরাবরের মতো 3বার কিন্তু ডাবল মারলো ভাই, ঠিক আছে, 3বার কিন্তু ডাবল মারলো। আর একটা কথা হলো ভাই, কেউ কিন্তু চাবে না যে কারো ঘর থেকে কেউ 10 টাকা নিয়ে যাক, ঠিক আছে। এইরকম ভাই থাইল্যান্ডের এটা কিন্তু ভাই কারসাজি, ঠিক আছে, থাইল্যান্ডেরও কারসাজি। আমি কিন্তু আমার মেম্বারদেরকে বলে থাকি, অনেকে আছে ভাই একজনের নাম্বার নিয়ে ভাই 10 জনের শেয়ার করে, এই ধরনের কখনো কিন্তু শেয়ার করবেন না ভাই, কারণ কেউ চাবে না, আপনি চাবেন না আপনার ঘর থেকে কেউ 10 টাকা নিয়ে যাক, বা আমি চাবো না আমার ঘর থেকে কেউ 10 টাকা নিয়ে যাক। তো অনুরোধ করতেছি যারা আমার কি মেম্বার হয়েছেন তাদেরকে অনুরোধ করতেছি, আমি যেগুলো নাম্বার দিব আর কি 2 সেট থেকে 2 সেট ডাউন নাম্বার দিব, আপনারা কখনো কাউকে শেয়ার করবেন না, শেয়ার করলে কিন্তু আপনাদের ক্ষতি আছে ভাই, ঠিক আছে। তো দেখেন বরাবরের মধ্যে 3 খেলায় কিন্তু আপনাদের ডাবল মারলো, ঠিক আছে, এটা কিন্তু থাইল্যান্ডের অবশ্যই কারসাজি আছে। তো আমার কথা হলো ভাই, টাকা হলে কিন্তু সব হয়ে যায়, ঠিক আছে, টাকা হলে সকল সমস্যার সমাধান হয়ে যায়, অনেক ক্ষেত্রে হয় না। তো এই যে আমরা নাম্বারগুলো যে কালেক্ট করি, বা আমি আমার ক্যালকুলেশন থেকে যে নাম্বারগুলো তৈরি করি, তা আপনাদের মাঝে কিন্তু আমি বরাবরের মতো ওপেন করে দিয়ে যাই, যে সিঙ্গেল ডিজিট ওপেন করে দিয়ে যাই, কার্ড ডিজিট ওপেন করে দিয়ে যাই, হিট টোটাল ওপেন করে দিয়ে যাই, তার সাথে আরও কিছু পেপার ওপেন করে দিয়ে যাই। যারা আমাকে দীর্ঘদিন ধরে ফলো করেন আর কি, তারাই বলতে পারে যে হ্যাঁ কবির ভাই আপনি এগুলো ওপেন করেন, ঠিক আছে। তো যাই হোক, এই যে আমি এই নাম্বারগুলো দিছিলাম কিনা, তো আমি সরাসরি দেখেন আমি আমার সরাসরি আমার ইমোতে চলে গেলাম। এই যে দেখেন আমি সরাসরি আমার ইমোতে আসলাম। ইমোতে এসে দেখেন এখানে আবুল কালাম ভাই সর্বপ্রথম দেখেন উনি একবার কল করছে আমার লাইভ, কিন্তু আপনারা উনি ফেসবুকে দেখেছে প্লাস ইউটিউবে দেখেছে, ফেসবুকে দেখে আপনার স্ক্রিনশট মাইরা পাঠাই দিচ্ছে, পরে 2বার কল করেছে, কোনের লাগে সব কিছু কথাবার্তা হয়েছে। ওনাকে আমি কলে 48 সেকেন্ড কথা বলছি, আখামা ছবি চাইছি, উনি আখামা ছবি দিচ্ছে, পরে আমি ফর্মে আপলোড দিচ্ছি, ওনার ফর্মে আপলোড দেওয়ার পরে আমি বিকাশ নাম্বার দিচ্ছি, দেওয়ার পরে আমি একটা ভয়েস করছি, দেখেন। আসসালামু আলাইকুম ভাই দেখেন আপনার ফর্মের কাজ সম্পূর্ণ কমপ্লিট করে নিচ্ছি, লগে বিকাশ নাম্বার দিয়ে দিচ্ছি ভাই। কথা হলো ভাই যেন আমার যেমন আমি রাখলাম, ইনশাল্লাহ আপনার যেমনটা আপনি রাখবেন। আর একটা কথা হলো ভাই সম্পর্কে হিসেবে কাজ করবো, যাতে আপনার আসলে আপনি ভাই আমার আসলে আপনি 50-60 ভাই, ঠিক আছে। আর একটা কথা হলো ভাই, আমি নাম্বার দেবো, কাউকে শেয়ার করবেন না, ঠিক আছে, কাউকে ভাইরাল করবেন না, আমার এতটুকু আপনার প্রতি আমার অনুরোধ। তো যাই হোক, সিরিয়াল নাম্বার এবং বিকাশ নাম্বার পাইছেন কিনা একটু কষ্ট করে আমার জানাই। তো ওনাকে আমি সিরিয়াল নাম্বার এবং বিকাশ নাম্বার দেওয়ার পর আমি বলেছি যে কথা হলো ভাইজান আমার জবান আমি রাখলাম, ইনশাল্লাহ আপনার জবান আপনি রাখবেন, আর আমি নাম্বার দিব ভাই, ঠিক আছে, আমি নাম্বার দিব, কাউকে শেয়ার করবেন না, ভাইরাল করবেন না। পরে ওকে বেলেক্স একটা লাভ দিয়ে দিচ্ছি, পরে একটা ভয়েস করছি, দেখেন। আসসালামু আলাইকুম, কি অবস্থা কবির ভাই, ভালো আছেন? এমনিতে গিয়ে ভয়েস ওকে দিলে আমার কি অবস্থা, ভালো আছেন? তো উনি ভয়েস দিছে যে ভাই আসসালামু আলাইকুম কবির ভাই, কী অবস্থা, ভালো আছেন? এমনিতে একটু ভয়েস দিলাম, পরে আমি একটা ভয়েস করেছি, দেখেন। ওয়ালাইকুম আসসালাম, ভাই আছি আলহামদুলিল্লাহ, ভালো আছি, আপনি ভালো আছেন? তো যাই হোক ভাই, দোয়া করি ভালো থাকেন, ধন্যবাদ ভাই আপনাকে ভয়েস দেওয়ার জন্য। আমি ব্যস্ত মানুষ তো, একটু ব্যস্ত থাকি, তারপরও আপনি ভয়েস দিয়েছেন, ভয়েসে রিপ্লাই দিলাম। তো ইনশাল্লাহ ভাই ভালো আছি। তো ওকে ভাই, ভালো থাকেন, আল্লাহ হাফেজ, পরে কথা হবে নি। পরে আমি 2বার কল করেছি, কল করার পরে আমি একটা ভয়েস করছি, দেখেন। আসসালামু আলাইকুম ভাই কি অবস্থা, ভালো আছেন? নি আপনার ফোন দিলাম, আপনি মনে হয় ব্যস্ত আছেন, তো একটু খোঁজখবর নেওয়ার জন্য ভাই লক দিয়েছিলাম। তো ওকে ভাই, ফ্রি থাকলে আমার একটু লক দিয়ে। ওকে ভাই। পরে আমি 2বার কল করেছিলাম ওনারে, কল করার পর আমি ফোনে পাইনি ওনাকে, এই জন্য পরে আমি ভয়েস দিচ্ছি যে ভাই একটু খোঁজখবর নেওয়ার জন্য ফোন দিয়েছিলাম, তো কী অবস্থা আপনারা জানাইন, ফ্রি থাকলে অবশ্যই ফোন দিন। পরে উনি একবার ফোন দিয়েছিল, ফোন দেওয়ার পরে তিনি আমার ভয়েস করছে আমার। এই কারণে ওই এদিকে ভয় দিচ্ছি, আবার আমরা তো ব্যস্ত থাকুন সবসময়, এই কারণে ফোন দিন, আমার ভয় দিন না, টিভি সময় যদি আজকে বিকেলে জলদি যাই তো ফোন দিয়ে কথা বলবো, অসুবিধা নেই। আপনি কার ফোনটা রেডি করেন, সমস্যা নেই, আমি আপনার 200 করে টাকা পাঠাই দেবো, সমস্যা।
পরে উনি বলেছে যে ভাই আমি কাজে ছিলাম তো এই কারণে আপনার ফোন ধরতে পারি নাই, তো ভাই ফ্রি হলে অবশ্যই ফোন দিবনি। পরে আমি একটা লাভ ডেট দিচ্ছি, পরে আমি কবে দেখছি, পরে আমিও একটা লাভ ডেট দিচ্ছি। পরে ওনার লগে কথা হয়েছে 20 সেকেন্ড কথা হয়েছে। পরে আমি 4 মিনিট 15 সেকেন্ড কথা বলছি ওনার লগে। কথা বললে উনি 2বার কল করেছে আমাকে, দেখেন এই যে কল করেছে। কল করার পর তিনি একটা ভয়েস করেছে আমার। আসসালামু আলাইকুম কবির ভাই, ভাইয়া ভালো আছেন? ভাইয়া টাকাটা পাইলে আমার একটা বই দিয়ে, টাকাটা কিন্তু দিয়ে দিয়েছি বুঝছেন, আমার একটা বই দিবে, হ্যাঁ? ওকে। হ্যাঁ, উনি বলেছে যে কবির ভাই টাকাটা পাইলে আমার একটু ভয়েস দিয়ে জানাই দিয়েন, আমি টাকাটা সাইডে দিচ্ছি। পরে উনি একবার কল করেছে, কল করার পরে পরে আবার ওনার লাগে কথা হয়েছে, 18 সেকেন্ড কথা হয়েছে। করার পরে আমি একটা ভয়েস করছি। ওকে ওকে, টাকা আসলে আমি লক দিতেছি আপনাকে। ওকে, আল্লাহ হাফেজ। পরে উনি একটা ভয়েস করেছে, দেখেন। হ্যাঁ ভাইয়া, ওই তার কাছে যে বলতেছে বুঝলেন, আপনার চাকরি আমার একটা বই দিন। উনি বলছে হ্যাঁ ভাইয়া যার কাছে দিছি, এ বলছে গেছে, তো গেলে আমার একটু লক দেন। পরে দেখেন উনি পিন কোড দিয়েছে, পিন কোড দেওয়ার পরে তিনি একটা ভয়েস করছে, দেখেন। হ্যাঁ ভাইয়া, এটা হলো লাস্টের পিন নাম্বার, ঠিক আছে? উনি বলছে যে হ্যাঁ ভাইয়া এটা হচ্ছে লাস্টে পিন নাম্বার। পরে আমি একটা ভয়েস করছি, দেখেন। ভাই, হ্যাঁ ভাই, কত টাকা আছে? তো যাই হোক ভাইজান, আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আপনার কথা কাজে সবার আমি লেখার জন্য। তো আমি আগে বলছি ভাই, আপনাদের নাম্বার নিয়ে কোনো চিন্তা আছে, শর্ট করতে হবে না ভাই, নাম্বার আছে, আমি আছি। তবে ইনশাল্লাহ তো ওনাকে আমি বলি হ্যাঁ ভাই ওই পিন কোডে টাকা আছে ভাই। তো যাই হোক ভাইজান, আপনার কথা কাজে জবানে মিল রাখার জন্য আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ ভাই। ধন্যবাদ দেওয়ার মতো ভাষা পাইতে আসে না। পরে আমি ওকে বলে একটা লাভ দিতেছে। পরে 3বার কল করেছি, কল করার পরে তিনি একটা ভয়েস করছে, দেখেন। আসসালামু আলাইকুম ভাইয়া, ভালো আছেন? ভাইয়া ছুটি থেকে 7টা থেকে দিয়ে আমার একটা বই দিন, বুঝলেন? অবশ্যই একটা বই দিন, হ্যাঁ? উনি বলছে যে ভাই যদি টাইম সন্ধ্যা 7টার দিকে আপনি নাম্বারটা দিয়ে আমার একটু ভয়েস দিয়ে দিয়েন, সমস্যা হলে আবার বললেন। পরে আমি একটা ভয়েস করছি, ওকে দেখেন। ভাই, ওকে, আপনি নিশ্চিন্তে থাকিয়ে সৌদি টাইম সন্ধ্যা 7টা বাজে, 7টা থেকে 7টা 10-15 মিনিটের ভিতরে আপনার কাছে নাম্বার অটোমেটিক চলে যাবে, ঠিক আছে? দেওয়ার পরে আমি ভয়েস দিয়ে দেবনি কীভাবে আপনি খেলবেন। ওকে ভাইয়া। তো ওনাকে আমি বলি ওকে ভাই ওকে, আপনি চিন্তা টেনশন করেন না, আপনি নিশ্চিন্তে থাকেন ভাই। যদি টাইম সন্ধ্যা 7টার দিকে, আপনার 7টা থেকে 7টা 10-এর দিকে, 10 দিকে বা 15 দিকে আপনার কাছে অটোমেটিক নাম্বার চলে যাবে। পরে উনি একটা লাভ দিয়ে দিচ্ছে, দেখেন আমি নাম্বার পাঠাই দিচ্ছি ভাই, একই নাম্বার দিচ্ছি ভাই, ঠিক আছে? কাউকে কোলে কাউকে পিটিতে এই ধরনের আমি কাজ কারবার করি না ভাই। এই যে দেখেন 753 এবং 69 এবং 69 আমি নাম্বার দিছিলাম কিনা ভাই, আমি আপনাদের দেখে দিলাম। তো যাই হোক ভাইজান, আমি কথা হলো ভাই, আমি সবাইকে একই চোখে দেখি ভাই, কাউকে কোলে কাউকে পিটিতে এই ধরনের কাজ কারবার করি না ভাই। গেম উইন হলে সবাই একসঙ্গে হবে, গেম ফেল হলে সবাই একসঙ্গে হবে ভাই, ঠিক আছে? তো যাই হোক, আমি নাম্বার দেওয়ার পরে আমি একটা ভয়েস করছি, দেখেন। আসসালামু আলাইকুম ভাই, ভাই দেখেন নাম্বার পাঠাই দিচ্ছি, ঠিক আছে? 2 সেট 2 ডাউন নাম্বার দিচ্ছি। তো 2 সেট দিচ্ছি, 2 সেট ডাউন নাম্বার দিচ্ছি, 1 সেট ডাবল দিচ্ছি, 1 সেট সিঙ্গেল দিচ্ছি, ঠিক আছে? হয়তো আপনি বলবেন যে কই ভাই এর আগেও ডাবল মারলো, এবারে কি ডাবল মারার সম্ভাবনা আছে? হ্যাঁ ভাই, এবারে মনে করেন 99% বা 80% ডাবল আসার সম্ভাবনা। এবং আমার ক্যালকুলেশন অনুযায়ী আমি যেটা পাইছি, আমার মাধ্যম থেকে আমি যেটা পাইছি আপনারা সেটাই দিচ্ছি, ঠিক আছে? আমি যেভাবে বলতেছি আপনি ওইভাবে খেলবেন। আপনি 3 আপে ডাইরেক্ট খেলবেন, ডাউনও ডাইরেক্ট খেলবেন। খেলে অবশ্যই আমার কিছু করে পাঠিয়ে দেবেন। আর যদি আপনার কিছু বলার থাকে একটু কষ্ট করে ভয়েসে জানাবেন, ঠিক আছে? কারণ আমি ব্যস্ত আছি, আজকে গেমের দিন ভাই ব্যস্ত আছি। কিছু বলার থাকলে ভয়েস করবেন বা কল দেবেন, ঠিক আছে? পরে ওনাকে আমি নাম্বার দেওয়ার পরে বলি যে ভাই দেখেন আমি নাম্বার পাঠাই দিয়েছি ভাই, 2 সেট ডাউন নাম্বার পাঠাই দিয়েছি ভাই আমার ক্যালকুলেশন অনুযায়ী, এবং আমার মাধ্যম থেকে আমি যেটা পাইছি আপনারা সেটাই দিছি। 1 সেট সিঙ্গেল দিছি, 1 সেট ডাবল দিছি, ডাউন আপনার 2 সেট নাম্বার দিছি। তো আমার যেটা আমি পাইছি সেটাই দিছি। হয়তো আপনি বলবেন যে ভাই কবির ভাই এর আগেও তো বরাবর 2বার ডাবল মারলো, এবারও কি ডাবল মারবে, তো আপনি ডাবল নাম্বার দিচ্ছেন। পরে যাই হোক, পরে উনি একটা ভয়েস করছে, দেখেন। আসসালামু আলাইকুম ভাইয়া, আপনি 50 করে খেলতাম না 100 করে খেলতাম, ইয়া তো বললাম না কত করে খেলতাম। যদি নাম্বার সেভ থাকে আপনার আমাদের একটা বই দিন, ইনশাল্লাহ আগে মারা জন্য 100 করে কি বুঝতে। আর যদি খেলতে 50 মারা দিতাম না, রেখে আর উঠা। উনি বলেছে যে কবির ভাই দেখেন আমি তো কত করে মারতাম, আপনি তো বললেন না। তো আমার কথা হলো ভাই আপনি যদি শিওর হন তাহলে আমি 100 করে মারি। পরে আমি একটা ভয় দিছি। আসসালামু আলাইকুম ভাই, ভাই 3 আপে আপনি ডাইরেক্ট মারবেন, ঠিক আছে? 100 টাকা করে মারবেন। আপনার ডাউনে 25 টাকা তো ওনাকে আমি বলে দিছি যে ভাই কথা হলো ভাই 3 আপে আপনি 100 টাকা করে মারবেন, ডাউনে 25 টাকা করে মারবেন। পরে আমি একটা ভয়েস করছি, ওকে ওকে। উনি বলছে ওকে ওকে ভাই। পরে আমি লাভিয়ে দিচ্ছি, দেখেন উনি রিসিভ পাঠাই দিছে। এই যে আপনারা দেখেন রিসিভ দেখলে আপনারা বুঝতে পারবেন। এই যে 3 আপে আপনার 753 আপনার
50 টাকা করে খেলছে, আর আপনার ইয়াতে 50 টাকা মানে 100 টাকা করে খেলছে। খেলার পরে তিনি একটা ভয়েস করছে, দেখেন। সালাম আলাইকুম ভাইয়া, ভালো আছেন? ভাইয়া পেপার পাঠিয়ে দিছি, আর আল্লাহ চাইলে যেটাই হইতাম ভয়েসে বলে দিয়ে, ঠিক আছে না? ভাই দোয়া করে একবারে বেশি ভাই, আমরা 2 নম্বর বললাম না, আমরা যদি 1 টাকা পাই ওটা নইলেও পাই না, একথা মনে হয়। ওকে, সালাম আলাইকুম। যাই হোক আমি সরাসরি কালাম ভাইরে, তো যাই হোক আমি সরাসরি কালাম ভাইরে লাইভে নিয়ে আসবো, ঠিক আছে? এই যে সরাসরি লাইভে নিয়ে আসবো। আসসালামু আলাইকুম। হ্যাঁ, ওয়ালাইকুম সালাম। কামাল ভাই ভালো আছেন? ওয়ালাইকুম আসসালাম ভাই। ও আপনারে আছি আলহামদুলিল্লাহ। আপনি ভালো আছেন? আপনার ফ্যামিলিগত সবাই ভালো আছে ভাই? জি আলহামদুলিল্লাহ ভালো আছে ভাই, সবাই ভালো আছে ভাই। যখন কল দিছিলেন আমি তো ব্যস্ত ছিলাম ভাই। হ্যাঁ, আপনারে ফোন দিতেছি তো। আচ্ছা হোক, সমস্যা নেই ভাই, আপনারে লাইভে নিয়ে যাচ্ছি। আপনারে জাস্ট 2-3টা প্রশ্নই করবো, আপনি আশা করছি মন থেকে উত্তর দেবেন। তো 1 নম্বর প্রশ্ন হলো ভাই, আপনি আমার লগে কাজ করছেন, আপনি আমার লাইভ কোথায় দেখেছেন, আপনি কিভাবে কতদিন ফলো করছেন, কিভাবে নাই করেন, সেটা আমি একটু কষ্ট করে আপনি জানাবেন। আমি হাজার হাজার প্রবাসী ভাই লাইভটা দেখতেছি তো। হ্যালো, কামাল ভাই। কথা হইলো ভাই, শোনেন আমি হ্যাঁ। তো ভাই দীর্ঘদিন যাবত ভাই লটারি খেলতেছি ভাই, অনেক জায়গায় তো ভাই মেম্বারশিপ করছি ভাই, ঠিক আছে? কিন্তু কারোর লাগে আমি পাই নাই ভাই, ঠিক আছে? যারে নাম টাকা দিছি ভাই ভুলভাল নাম্বার দিতে ব্লক করে দেয় ভাই, ঠিক আছে? টাকা নেওয়ার আগে অনেক সুন্দর ব্যবহার দেখায় ভাই, টাকা নেওয়া হ্যাঁ, হয়ে গেলে সেটা ভাই খবর পাওয়া যায় না। সেটা তো অবশ্যই, সেটা তো মনে করেন সবাই তো ওই ধরনের কথা বলে ভাই, যে গেম দেওয়ার আগে ভিআইপি বলেন, আপনার প্রবাসীও বলেন, অনেক প্রবাসী ভাই আমারে ব্লক মারছে ভাই, গেম দেওয়ার আগে অনেক মিষ্টি মিষ্টি কথা বলছে। সেরকম ভাই আমাদের মাঝে কিছু কুলাঙ্গার বা ভিআইপি আছে, এরকম কথা মানে গেম দেওয়ার আগে অনেক মিষ্টি মিষ্টি কথা বলবে, কথার জালে ফেলবে, কসম কিরা কাটবে ভাই, এই ধরনের পড়লে সবাই আছে আর কি। তো যাই হোক কালাম ভাই, আপনি আমার কথায় কাজে কতটুকু মিল পাইছেন? আমি বলছিলাম যে ভাই আপনি মায়ের পেটে ভাই সম্পর্ক হিসেবে কাজ করবেন ভাই। আমি কথা হলো ভাই, আমি আপনার নাম্বার দিব, আপনি কাউকে শেয়ার করবেন না, আমি বলেছিলাম কি না, এবং আমি কথায় কাজে আমার কতটুকু আপনি মিল পাইছেন সেটা একটু কষ্ট করে জানাবেন। না ঠিক আছে ভাই, আমি তো ভাই শোনেন, আমি ইনশাল্লাহ আমার মতো মানুষ পাই না, আপনার লগে কাজ করে আমি উপকৃত হয়েছি ভাই। আপনি যেভাবে বলতেন আপনি ওইভাবে উপকার করছেন আমার, ঠিক আছে? ক্ষতি ইনশাল্লাহ হয়নি ভাই। আমি তো বলেছিলাম কামাল ভাই যে আমার দ্বারাই কোনো ক্ষতি হবে না ভাই, ঠিক আছে? আমি বলেছিলাম যে আমার দ্বারাই কোনো ক্ষতি হবে না, আপনি নিশ্চিন্তে নির্ভয়ে থাকেন ভাই। কারণ আপনার কষ্ট করা টাকা ভাই, আপনার পরিশ্রম করা টাকা ভাই, আমি নষ্ট করব কী জন্য ভাই? কারণ আপনারে দিলে তো আমি ওইখান থেকে 2 টাকা পাবো, সেই জন্যই তো আমি আপনারে দিচ্ছি ভাই, ভালো কিছুই দিচ্ছি। আচ্ছা ঠিক আছে ইনশাআল্লাহ ভাই। কথা হইলো ভাই, আমি তো ভাই আপনার কথা শুনে বা আপনার সাথে কাজ করে আমি উপকৃত হয়েছি, ঠিক আছে ভাই? কথা হইলো ভাই, আপনি যেভাবে বলছেন আমি এইভাবে কাজ করছি, ইনশাআল্লাহ আমি গেমটা ডাইরেক্ট পাইছি ভাই, ঠিক আছে ভাই? আমি তো বলেছিলাম, আপনার নাম্বার তো দিয়েছিলাম আমি 2 সেট। আপনি বলেছিলেন যে কবির ভাই আপনি বরাবরে তো 2বারে ডাবল মারলো, তো এবার আপনি ডাবল দিচ্ছেন, এবারে কি আপনার আসার সম্ভাবনা আছে? আমি বলেছিলাম ভাই, আপনার ভয়েসও দিয়েছি এবং বলেছিলাম যে আপনি বলছিলেন কত করে খেলবেন, আমি বলছি ডাইরেক্ট 100 টাকা মারেন, ডাউনে আপনার 25 টাকা করে মারেন। তো আপনি তো খেলে অবশ্যই রিসিভ দিচ্ছেন। তো যাই হোক, বেশি কিছু কথা বাড়াবো না ভাই, আপনি মনে হয় কোনো কাজে আছেন বা ব্যস্ত আছেন নাকি সেটা আমি জানি না, আমি ফোন দিলাম অবশ্য। তো এখন আপনি প্রবাসী ভাইদের উদ্দেশ্যে একটু কিছু বলবেন, যারা প্রবাসী ভাইরা আপনার মতো অসহায় পড়ে আছে, যারা দীর্ঘদিন ধরে খেলতেছে আপনার মতো, যারা খেলতেছে এক গেমে যারা 2 লাখ টাকা শেষ করে দিয়েছে, আমরা প্রবাসী ভাই আছে, তো তাদের উদ্দেশ্যে একটু কষ্ট করে বলবেন। জি ভাই, আমি তো ভাই আমি সকল প্রবাসী ভাইদের উদ্দেশ্যে একটা কথা বলবো ভাই, যারা যারা আছেন আমার মতো ভাই অসহায় প্রবাসী করে আসছেন, এদিক সেদিকে লটারির জন্য ভাই টাকা পয়সা দিচ্ছেন, নাম্বার পাইতেছেন না, তারা এই ভাইয়ের লাগে যোগাযোগ করেন, ভাইয়ের লাগে যোগাযোগ করেন, আমার মতো গেমটা আপনারাও ডাইরেক্ট পাবেন, ঠিক আছে ভাই? আমি পাইছি, আপনারাও পাবেন, ঠিক আছে ভাই? আমি উপকৃত হয়েছি আপনার দ্বারা, সেটা তো অবশ্যই। প্রবাসীরাও কাজ করুক। তো যাই হোক, তো ঠিক আছে কালাম ভাই, ভালো থাকবেন, আপনার লগে আমি পরে কথা বলবো লাইভ থেকে বাইর হয়ে। তো ওকে ভাই, ধন্যবাদ আপনাকে লাইভ আসার জন্য ভাই। ওকে, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওকে ভাই, ওকে ভাই, ওকে ভাই। তো যাই হোক, এই যে কালাম ভাই গেল, কালাম ভাইরে আপনারা দেখলেন কালাম ভাই আমার লগে কীভাবে কাজ করছে আর কি। তো কালাম ভাইয়ের মতো যারা ভাই এই যে 2 সেট নাম্বার নিয়ে উইন হতে চান, দেখেন এই সেম একই পেপারে আমার কাছে 2 সেট নাম্বার আছে, 2 সেট 3 এবং 2 সেট ডাবল নাম্বার আছে। যারা নিতে চান অবশ্যই এই যে আমার ইমো দেওয়া নাম্বার দেওয়া আছে, ইমো দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন, এবং অবশ্যই আমার
স্ক্রিন পেপারে আমার নাম্বার দেওয়া থাকে, অবশ্যই আপনারা যোগাযোগ করবেন। তো যাই হোক ভাইজান, অপর দিকে দেখবেন এই যে মোস্তফা আলিম ভাই, ঠিক আছে, সেম একইভাবে আমাদের লগে কাজ কারবার করছে ভাই। মোস্তফা আলিম ভাই সেম একইভাবে কাজ কারবার করছে, তারও আমি সব কিছু দিছি সেম, ইয়া ভাইরা যেভাবে দিছি আপনার কালাম ভাইরা যেভাবে দিছি সেম একইভাবে এই ভাইয়েরও দিছি। তো দেখেন আমি নাম্বার দিছি ভাই, ঠিক আছে, আমি নাম্বার দিছি, এই যে দেখেন সেম একই নাম্বার দিছি ভাই। আমার একটা কথা হলো ভাই, আমি কাউকে কোলায় কাউকে পিঠিতে আমি এই ধরনের কাজ কারবার করি না ভাই, সবাইকে ভাই একই চোখে দেখবো। পরবর্তীতে আপনি বলবেন যে কই ভাই আমি কি অন্যায় করেছি, কি অপরাধ করেছি ভাই, আপনি ওনার গেম দিলেন আমার গেম দিলেন না কেন, এই ধরনের কথা আমি শুনতে রাজি না ভাই। তো উনিও খেলছে ডাইরেক্ট 100 টাকা করে, ডাউনে আপনার 10 টাকা করে খেলছে। তো যাই হোক, এই যে মোস্তফা আলিম ভাইরে দেখেন আমি কল দিতেছি, এই যে দেখেন ভাই ব্লক মেডেল হয়েছে। আমার কথা হলো ভাই, আপনারা খেয়ে নিয়েছেন, খেয়ে নেন, আমি কোনো কিছু বলবো না ভাই, কারো মা তুলে গালিগালাজ করি না, কারো বোন তুলে গালিগালাজ করি না, কাউকে উদ্দেশ্য করে গালিগালাজ করি না ভাই। আপনারা খেয়ে নিয়েছেন, খেয়ে নেন ভাই। আমার কথা হলো ভাই, দুদিনের দুনিয়া, কারণ আমার হক মেরে আপনারা খাইছেন, অবশ্যই তো এর জবাবদিহিতা করতে হবে, কারণ আপনাদের যদি হক মেরে খাই তাহলে অবশ্যই আমাকে জবাবদিহিতা করতে হবে ভাই। আর আপনি যদি আমার লাইভটা দেখে থাকেন, মোস্তফা আলিম ভাইরে বলতেছি, অবশ্যই আপনারা যোগাযোগ করবেন, অবশ্যই ভাই আপনি যোগাযোগ করবেন ইনশাআল্লাহ। হোক ভাইজান, আজকে মেন যে ট্রফি, মেন যে উদ্দেশ্য তা আপনাদের মাঝে টোটাল শো আমি 6 নাম্বার আপনাদের মাঝে ওপেন করে দেওয়ার কথা। তো আজকে আমি আপনাদের মাঝে টোটাল সহ 6 নাম্বার ওপেন করে দিয়ে যাব। তো আর ওপেন করে দেওয়ার আগে একটা কথা বলতেছি ভাই, এই যে দেখেন মেম্বারশিপের জন্য কিন্তু বুক নাও বুকিং চলতেছে, মেম্বারশিপের জন্য বুক নাও বুকিং চলতেছে। এখন পর্যন্ত কেউ বুকিং দেয়নি, যারা আর কি বুকিং দিতে চান, যারা সদস্য হতে চান, যারা মেম্বার হতে চান, অবশ্যই আমার ইমো দেওয়া নাম্বারে আপনারা যোগাযোগ করবেন। আর একটা কথা হলো ভাই, জীবনে অনেক খেলা খেলেছেন, অনেক বিজ্ঞাপন দেখেছেন ভাই, একটা খেলা খেলে যান, মায়ের বাড়ির সম্পর্ক ভাই সম্পর্ক হিসেবে কাজ করে যান, যাতে আপনাদের ওসিলে আমি পাই, আমার ওসিলে আপনার পান, জাস্ট এতটুকুই ভাই। দেন হলে মালিক হচ্ছে ভাই উপরওয়ালা। আর আপনারা নিশ্চিন্তে নির্ভয়ে ভাই কাজ করবেন, আমি কাউকে কোলে কাউকে পিঠিতে এই ধরনের কাজ কারবার করি না ভাই, সবাইকে একই চোখে দেখি। আর সবাই গেম উইন হলে সবাই একসঙ্গে হবে, গেম ফেল হলে সবাই একসঙ্গে হবে। আর যদি আমার কাছে শিওর না থাকে তাহলে আমি মানুষকে দিই না, অযথা ভাই ভুলবার নাম্বার দিয়ে মানুষের লস করি না। তো যাই হোক, আজকে যে উদ্দেশ্যে নিয়ে আপনাদের মাঝে লাইভে চলে এসেছি, তো দেখেন আমি আপনাদের মাঝে টোটাল সহ 6 নাম্বারটা আমি আজকে আপনাদের মাঝে ওপেন করে দিয়ে যাব। এই যে ডেট হচ্ছে আপনার, তো দেখেন 1 তারিখ 3 মাস 2025-এর জন্য এই যে দেখেন 1-এর টোটাল দিয়ে আমি 6 নাম্বার আপনাদের মাঝে ওপেন করে দিয়ে দিলাম। আর 5-এর টোটাল দিয়ে আপনাদের মাঝে 6 নাম্বার ওপেন করে দিয়ে গেলাম, ঠিক আছে। এবং দেখেন আপনাদের 3-এর টোটাল দিয়ে আপনাদের মাঝে 6 নাম্বার ওপেন করে দিয়ে গেলাম। এক কথায় বলতে যাদের টোটাল শিওর আছে, যারা আর কি টোটাল ধরে নাম্বার বানায় খেলেন, তারা অবশ্যই আমার এই গেমগুলো ধরবেন, ঠিক আছে। এই যে 9-এর টোটাল দিয়ে আপনাদের মাঝে 6 নাম্বার ওপেন করে দিয়ে গেলাম, 6 নাম্বার ওপেন করে দিয়ে গেলাম। 4-এর টোটাল দিয়ে আপনাদের মাঝে 6 নাম্বার ওপেন করে দিয়ে গেলাম, ঠিক আছে। 6 নাম্বার করে আমি আপনাদের মাঝে ওপেন করে দিয়ে গেলাম। তো একটা কথা হলো ভাই, এইখান থেকে কিন্তু 99% গেম কিন্তু 100-এ আসবে, ঠিক আছে, 100-এ আসবে। অবশ্যই আপনারা এই আমার গেমগুলো ধরে খেলবেন। তো যাই হোক ভাইজান, আমার লাইভটা যারা আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত দেখেছেন তাদেরকে ভাই অসংখ্য ধন্যবাদ জানাই। আজকের মতো লাইভ থেকে বিদায় নিলাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।